দোকানের হালিমে মাংস না থাকার দুঃখে এবার আমি বাসায় হালিম বানিয়ে ফেললাম। নিজে যদি সব কাজ জানা থাকে তাহলে দোকানের আশায় বসে থাকা লাগে না। মজার মজার খাবার বানিয়ে ঘরকে দোকান বানিয়ে ফেলা যায়, যেখানে সবকিছু থাকবে বিনামূল্যে, আনলিমিটেড। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকের ইফতারিতে অনেক হালিম খেতে মন চাচ্ছিল, তাই ভাবলাম যে বাহির থেকে হালিম না কিনে নিজে ঘরেই বানিয়ে ফেলি। আর আমার বাসায় হালিম মিক্সও ছিল, যেহেতু আমি শুরুতেই রোজার বাজার করেছি তখন আমি বেশি করে হালিম মিক্স কিনে রেখেছি। রোজার সময় আমি দোকান থেকে খুব কম হালিম কিনি, কারণ দোকানে মাংস তারা খুবই কম দেয়, কিন্তু বাসায় হালিম বানালে নিজের মতো মাংস বাড়িয়ে কমিয়ে নেওয়া যায়। এরপর ভাবলাম যে পুডিংও বানিয়ে ফেলি। হালিম মিক্সের ভিতরে যে ডালটা আছে সেটাকে আগে গরম পানি দিয়ে আমি ভালোভাবে ভিজিয়ে রেখেছি অনেকক্ষণের জন্য। এখানে আমি পুডিং এর জন্য ক্যারামেল বানাচ্ছি। আমি আবার ক্যারামেলটা একটু বেশি লাল পছন্দ করি, যারা পুডিং একটু তিতা কম পছন্দ করেন তারা একটু কম লাল বানাবেন। এরপর আমি এটাকে একটু ঠান্ডা হতে দিচ্ছি। ঠান্ডা হলে ভালোভাবে সেট হয়ে শক্ত হয়ে গেলেই বাদবাকি প্রসেসিং শুরু করে দিব। TQIUর এয়ার ফ্রায়ার গুলো আমার কাছে খুব খুব পছন্দ। যতবারই তাদের নতুন নতুন এয়ার ফ্রায়ার আসে আমি ততবারই নেই। গতবার আমি TQIUর নতুন এয়ার ফ্রায়ারে ব্রাউনি বানিয়েছিলাম, ওটাতে আমি পাস করেছি। তাদের প্রতিটা এয়ার ফ্রায়ারে আমি প্রত্যেকবার করে পুডিং বানাই। এবার দেখবো যে এই এয়ার ফ্রায়ারে পুডিং কেমন হয়। রান্না বান্না করতে বরাবরই আমার প্রচুর ভালো লাগে, তার ভিতরে এখন রোজার জন্য মজার মজার খাবার বানাতে তো আমার আরো বেশি ভালো লাগে। যেহেতু আমার ম্যাক্সিমাম টাইম পুডিং বানানো লাগে, যে কারণে আমার মাপটা অভ্যাস হয়ে গেছে। আপনারা আপনাদের মতো চামিচ দিয়ে চাইলে মাপ দিতে পারবেন। যারা বলো যে মিস বাবু তুমি এত সুন্দর রান্না কিভাবে শিখছো, আমি কিছু শিখছি আমার আম্মুর কাছ থেকে, আর কিছু শিখছি আমি নিজে একা। কিন্তু ম্যাক্সিমাম রান্নায় আমি শিখছি আমি আমার আম্মুর কাছ থেকে। আর আম্মুর কাছ থেকে রান্না শিখে এখন আমি আমার আম্মুর থেকে পাক্কা রাঁধুনি হয়ে গেছে। আম্মু মাঝে মাঝে বলে শিখাইলাম আমি, এখন ভালো করিস তুই। কে বলতেছো যে রোজার সময় আমি স্লিমিং টিটা কিভাবে খাই? আমি ইফতারির পর রাতে যখন ঘুমাই তখন খাই, আর সেহরির আগে আমি খেয়ে নেই। যেহেতু এখন রোজার টাইম, তো একটু শিডিউলটা চেঞ্জ হয়ে গেছে। তো এই আর কি, তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলো, সামনে যেহেতু ঈদ, তো এই ঈদে নিজেকে ফিট রাখো, অর্ডার করে ফেলো। পুডিংটা ইফতারিতে বানাতাম না, কিন্তু ওই যে বললাম আমার ছোট চাচু যে আসছে, আমার ছোট চাচু আবার চলে যাবে, যে কারণে আজকে ভাবলাম যে ইফতারিতে একটু ডিফারেন্ট কিছু করি। গতকালকে ইফতারিতে চাচু বাসায় ছিল, তখন সব ধরনের ভাজাপুর আইটেম বানানো হয়েছিল। গতকালকে আমি ইফতারির মাত্র 3 মিনিট আগে বাসায় এসেছিলাম, আমি বাহিরে ছিলাম, তাই আমি কোনো কিছু বানাতে পারিনি, সবকিছু আম্মু বানিয়েছিল। তাই আজকে ভাবলাম যে আমি বানাই। TQIUর নতুন এয়ার ফ্রায়ারটা আমার কাছে 100তে 100 লাগছে। সবচেয়ে ভালো লাগছে স্কিনটা দিয়েছে এবার সামনে, প্রচুর পরিমাণে দেখতে অন্যরকম ইউনিক। তাদের এয়ার ফ্রায়ারটা নেওয়ার পর আমার একটা জিনিস অনেক বেশি সুবিধা হয়েছে, সেটা হলো আমার গ্যাস কম খরচ হচ্ছে। এখন অনেকে বলতে পারেন যে আপু গ্যাস কম যাচ্ছে তো কি হয়েছে, কারেন্ট বিল তো উঠতেছে। জি না, এয়ার ফ্রায়ার ইউজ করার ফলে কিন্তু কারেন্ট বিল বেশি উঠে না, খুবই কম উঠে। এক কথা সব দিক থেকে আমার সাশ্রয় হচ্ছে। TQIUর পেজটাকে আমি আমার এই ভিডিওর ক্যাপশনে মেনশন করে দিব। আমি আমার একটা সিক্রেট বলি, শুধুমাত্র যে আমি এটাতে সবকিছু ফ্রাই করি বিষয়টা এমন না, এটাতে মাঝে মাঝে আমি তরকারি লাগলেও গরম করি। তো এখন আমি এখানে টাইম, তাপমাত্রা সবকিছু সেট করে নিচ্ছিলাম। প্রথম যখন আমি এয়ার ফ্রায়ারটা নিয়ে আমার একটু বুঝতে সমস্যা হচ্ছিল যে কোনটা কিভাবে দিবা। পরে দেখলাম যে ইউটিউবে তাদের এই এয়ার ফ্রায়ার নিয়ে অনেক ভিডিও আছে। তো দেখা যাক, শুরু করে দিয়েছে। কেমন হয় পুডিং বলতে পারতেছি না, ইনশাল্লাহ দেখতে সুন্দর হবে, ভালো হবে। যতটুকু TQIUর উপর আমার ভরসা আছে, আমি জানি যে ভালো হবে। তো এখানে আমি আবার লেমনেড বানিয়েছিলাম, আম্মু আবার স্প্যাগেটি বানিয়েছিল, সসেজ সিঙ্গারা তো ছিলই। রোজার মাসে সবসময় নোবেলের আমি চেষ্টা করি ইফতারটা সবসময় একসাথে করার। শুধুমাত্র মাঝে মাঝে একসাথে ইফতারি করা হয় না, অনেক সময় অনেক জায়গায় যাওয়া লাগে, কিংবা অনেক জায়গায় ইনভাইটেশন থাকে। ম্যাক্সিমাম টাইম আমরা একসাথে ইফতারি করার ট্রাই করি। এই ছিল আমার আজকের মতো ছোট্ট একটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে ফেলবেন, সবগুলো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে ফেলবেন। আল্লাহ হাফেজ সবাইকে।